খুব সহজেই ঘরে তৈরি করে ফেললাম রেস্টুরেন্টের মতো বেকড পাস্তা। আমি পাস্তাটা ভালো করে হোয়াইট সস তৈরি করে এটা রান্না করে নিয়েছি, চায়ের কাপের মধ্যে দিয়েছি। এই যে এখন আমি পাস্তাটা রান্না করে নেব। চুলায় পানি গরম করতে দিয়েছি, পানিটা ফুটে আসলে পাস্তাটা দিয়ে দেব। তারপরে চালনির মধ্যে ঢেলে নেব, ঢেলে পানি দিয়ে ধুয়ে নেব। এখন আমি বাটার দিয়ে দিয়েছি, বাটার দিয়ে কিছু রসুন গ্রেট করে নিয়েছিলাম, সেই রসুনগুলা বাটারের মধ্যে ভেজে নেব। এত সুন্দর একটা ফ্লেভার আসে বাটারের মধ্যে রসুন ভাজলে। তারপরে রসুনটা বাদামি কালার হয়ে আসলে আমি দিয়ে দেব ময়দা। দেখুন কত সুন্দর একটা কালার হয়ে আসছে। এত সুন্দর একটা ফ্লেভার, যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। তারপরে আমি এই যে ময়দা দিয়ে দেবো হাফ কাপের চেয়েও কম, 1/4 একটু ময়দা দিয়ে দেব। তারপরে গুঁড়া দুধ দিয়ে দেবো। গুঁড়া দুধ দিয়ে কিছুক্ষণ একটু ভাজা করে নেব। ভাজা করে নিয়ে তারপরে পানি দিয়ে দেব। আপনারা লিকুইড দুধও দিতে পারেন, কিন্তু আমি গুঁড়া দুধ দিছি বলে আর লিকুইড দুধ দিলাম না। এখন আমি এই যে গুঁড়া দুধটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে নাড়তেই থাকবো যাতে দলা না পেকে যায়। এই যে গুঁড়া দুধও দিয়ে দিলাম। যতখানি পরিমাণ ময়দা দিয়েছি ঠিক ততখানি পরিমাণ গুঁড়া দুধ দেবেন। চাইলে একটু বেশিও দিতে পারেন, সমস্যা নেই। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এটা মাংস সবজিও অ্যাড করা যায়, কিন্তু আজকে আমি মাংস ছাড়াই রান্না করছি, সবজি ছাড়াই রান্না করছি। তারপরেও এত বেশি মজা হয়েছিল, বাচ্চারা তো অনেক পছন্দ করে খাইছে আর অনেক ইয়ামি হয়েছে। পরে বলে, মাম্মা এই হোয়াইট সস পাস্তাটা সত্যি অনেক মজা। এখন এই যে দেখুন, এটা রান্না করা অনেক সহজ। তারপরে আমি একটু মেয়োনিজও দিয়ে দিয়েছি। এই মেয়োনিজটা আমি হাতে তৈরি করেছিলাম, এত মজার হয়েছিল। মেয়োনিজটা দিয়ে দেওয়ার কারণে আরও স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছে। তারপরে আমি গোলমরিচ ক্রাশ করে দিয়েছি। এখন আমি এই যে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব, কারণ এটা ডিম অথবা মাংস সবজি ছাড়াই এত মজা হয়েছিল। আমার মতো এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখেন। এখন আমি এই যে চায়ের কাপের মধ্যে আমি এগুলো নিয়ে নিচ্ছি, কারণ 3টা চায়ের কাপ নিয়েছি। কারণ আমি আজকে ওভেন ছাড়াই আমি পাতিলের মধ্যে বেকড করে নেব। এখন আমি মোজারেলা চিজ গ্রেট করে নিচ্ছে। এখন বেশি করে চিজ দিয়ে দেব। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আর যারা দেখছেন না আশা করি তারাও অনেক ভালো আছেন। আমি আপনাদের বারবার করে বলছি, আমাকে একটু সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমার নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। দেখুন আমি কত বেশি করে কাপ ভরে চিজ দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা অনেক বেশি চিজ পছন্দ করে। চিজ দিয়ে আবার একটু কিছুটা গোলমরিচ ক্রাশ করে দিয়েছি, কারণ বাচ্চারা বেশি ঝাল খেতে পছন্দ করে না, এই কারণে এত বেশি ঝালটা দেয়নি। এই যে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন, কিন্তু আমি গোলমরিচ ক্রাশ করে দিয়েছি। এখন এই যে আমি কেক যেইভাবে বেক করে নিই ওইভাবেই বেক করব। আমি পাতিলটা 10 মিনিট হাই হিট করে নিয়েছিলাম, তারপরে লো মিডিয়ামে পাতিলের ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। 10-15 মিনিট রাখার পরে আমার বেকড হয়ে গেছে। দেখুন কত সুন্দর ইয়ামি হয়েছে। চায়ের কাপটা পড়ে গিয়েছে, কিন্তু চায়ের কাপ ভাঙেনি। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে, কারণ চায়ের কাপটা পড়ে যাওয়ার কারণ আছে, অনেক বেশি গরম ছিল। এটা আমি হাত দিয়ে ধরার আগেই পড়ে গিয়েছিল। এত ইয়ামি হয়েছিল, দেখেন কত লোভনীয় হয়েছে। বাচ্চারাও অনেক বেশি মজা করে খাইছে। সন্ধ্যায় কিংবা বাচ্চাদের টিফিনে এরকম একটা হেলদি খাবার হলে আর কিছু লাগে না। আল্লাহ হাফেজ।